তাহলে এই প্রবলেমটা কাদের হচ্ছে? যারা ঘরের কাজকর্ম করে, ইভেন বাহিরে যারা কাজ করে, যারা আমরা ঘরের কাজকর্ম করি, বিশেষ করে যারা গৃহিণী, অনেক পুরুষেরও এটা হতে পারে। যেমন বিশেষ করে অনেকে দেখবেন যে বিভিন্ন ধরনের শরবত আইটেম বানায়, তো অনবরত ওই যে পানি ধরা হয়, তো তখন হচ্ছে তাদের এই ধরনের সমস্যাটা কমনলি আমরা দেখতে পাই। কেমন? এই প্রবলেমটা কিন্তু শুধু যে হাতে হয় বিষয়টা এরকম না, এটা বগলেও হতে পারে, রানেও হতে পারে, অনেক সময় আমাদের বাটকের যে ভাঁজগুলা সেখানেও এটা দেখা দিতে পারে। তাহলে যখনই হাতের আঙ্গুলের ভাঁজে পানি থাকে, ওই পানি থাকলে আমাদের এখানের ক্যান্ডিডা জাতীয় যে ফাঙ্গাসটা সেটা এখানে বাসা করে। কেমন? তাহলে এটার জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই পানি জাতীয় যে কাজগুলো আছে এই কাজগুলো আপনাকে বন্ধ করতে হবে। তাহলে আপনি যেটা করতে পারেন, একটা গ্লাভস পরতে পারেন। আপনি যদি একটা রাবারের গ্লাভস পরেন আর এর ভেতরে অবশ্যই একটা সুতির গ্লাভস পরবেন, এতে করে হবে কি আপনার ওই যে হাতের ভেতরটা আর ঘামাবে না। রাবারের গ্লাভস পরলে কিন্তু ভেতরে ঘামে গিয়ে আবার অনেক সময় উল্টা আরো সমস্যা বাড়তে পারে। যাদের অনবরত এই সমস্যাটা থাকে, তাদের বয়স অল্প হলেও আমরা চিন্তা করি যে এই রোগীর হয়তো ডায়াবেটিস থাকতে পারে। কেমন? অথবা অনেক সময় অন্যান্য রোগ থাকতে পারে, আমরা যেটাকে বলি যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক সময় কমে গেলে এই ধরনের ক্যান্ডিডা জাতীয় ফাঙ্গাসগুলা খুব বেশি করে গ্রো করে, জন্ম নেয় আর কি। কেমন? তাহলে এই রোগের ট্রিটমেন্ট মূলত হচ্ছে আপনাকে যেই কাজের কারণে আপনার সমস্যাটা হচ্ছে সেই কাজ থেকে আপনাকে কিছুটা দূরে সরে আসতে হবে। কেমন? আর রোগী যখন পানি লাগানো বন্ধ করে দেয় তখন রোগ এমনি অটোমেটিক্যালি কিছুটা কমে আসে আর কি। কেমন? ইনফেকশন যখন হয়ে যায় তখন কিন্তু হাতও ব্যথা করতে পারে। আর যে পরামর্শগুলো দিলাম সেই পরামর্শগুলো ঠিকমতো মেনে চললে দেখবেন যে ইনশাল্লাহ অনেক দ্রুত ইমপ্রুভমেন্ট হয়ে যাবে।